নমস্কার বন্ধুরা, শ্রেয়ার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি। গাছে এই সময় ছোট ছোট আমড়া হয়, এই আমড়া দিয়ে আজকে টক ডাল বানাবো। প্রথমে এই গাছ থেকে বেশ কিছুটা আমড়া গুঁড়িয়ে নিলাম, তারপর 50 গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি। ডালটি খুব ভালো করে 3-4 বার এইভাবে ঘষে ঘষে ধুয়ে নেব। দেখুন একদম পরিষ্কার করে ডালটি ধুয়ে নিয়েছি। এবার আমড়াগুলি ধুয়ে নেব। 50 গ্রাম ডালের জন্য আমি এখানে 4টি আমড়া দিচ্ছি, না হলে আমড়াটার জন্য ডালটি খুব একটু টক হয়ে যাবে। আমি এখানে হালকা টক চাইছি, তাই জন্য ওই 4টি আমড়া ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। প্রথমে ধুয়ে রাখা ডালটি উনুন জেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ হতে। তারপর আমড়াগুলি এভাবে খোসা ছাড়িয়ে নেব। প্রত্যেকটি আমড়াই খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে আবারও একবার জলে ধুয়ে নেব। এইরকমভাবে প্রত্যেকটি আমড়া খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার একদম সরু সরু করে আমড়াগুলি কেটে নেব। এই আমড়া দিয়ে ডাল খেতে ভীষণই সুন্দর হয়। এর যে আলাদা একটু সুন্দর গন্ধ, সেটি ভীষণই ভালো লাগে। তো আমি একদম সরু সরু করে আমড়াগুলি কেটে নিচ্ছি, একবার দেখে নিন। তারপর আবারও একবার ভালো করে জলে ধুয়ে নেব। এদিকে ডালটিও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। একটি হাতার সাহায্যে এভাবে ঘেঁটে নিয়েছি। তারপর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর নুন। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আবারও একবার ভালো করে ঘাঁটিয়ে নেব। এই ডালটি গোটা গোটা রাখলেও ভালো লাগে, কিন্তু আমি একটু এভাবে ঘাঁটিয়ে নিয়ে হাতার সাহায্যে তারপর ডালটি বানাবো। তারপর জল দিয়ে দেব। এই টক ডালটি একটু পাতলা হলে তবেই খেতে ভালো লাগে। ডালটি যখন ফুটে উঠবে তখন নামিয়ে নেব। নামিয়ে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব, আর দিয়ে দেব কালো সর্ষে। কালো সর্ষেটি গরম হতে দেব। গরম হয়ে গেলে কুচিয়ে রাখা আমড়াগুলি এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তখন দেখব আমড়ার কালারটি চেঞ্জ হয়ে গেছে। তখন আমড়ার মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। এই গরমের সময় আর এই সিজনে যেহেতু এই আমড়াগুলি একেবারে ছোট ছোট থাকে, এই আমড়া দিয়ে টক ডাল খেতে ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার আমড়া দিয়ে টক ডাল বানিয়ে দেখবেন। হলুদ ও নুন দেয়া হয়ে গেলে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে যে ডালটি ফুটিয়ে রেখেছিলাম, ডালটি এর মধ্যে ঢেলে দেব। তারপর ডালটি ফুটতে দেব। ডালটি যখন ফুটে উঠবে, এখানে আমি 1/2 চামচ মতো চিনি ব্যবহার করছি। আপনারা যদি টক ডালের মধ্যে চিনি খেতে পছন্দ করেন তবে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। তারপর ডালটি আমি 5 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ডালটি একেবারে তৈরি হয়ে গেছে, আর আমড়াগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দেখুন অসাধারণ স্বাদের টক ডালের একটি রেসিপি। আপনারা অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।